বেঙ্গল এসটিএফ এর অভিযান আর উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র, উদ্ধার করা হয়েছে কার্তুজ। তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র। রবীন দাস ও তার ভাই গোপাল দাসের বাড়িতে এসটিএফ তৃণমূল নেতার পুকুরে মিলল আগ্নেয়াস্ত্র, মিলেছে প্রচুর পরিমাণে কার্তুজ। লকআপে সন্দেশখালী ত্রাস শেখ শাহজাহানে দখল করা নির্মীয়মান বাড়িতে অস্ত্র, সরবেরিয়ায় নির্মীয়মান বাড়িতে এসটিএফ এর তল্লাশি। আকুঞ্জিপাড়া ও কুমোরখালীতেও এসটিএফ এর অভিযান। বেঙ্গল এসটিএফ এর অভিযানে অস্ত্র ভান্ডারের হদিশ। সন্দেশখালীতে তৃণমূল নেতার অস্ত্র ভান্ডার। রবীন দাস ও তার ভাই গোপাল দাসের বাড়িতে এসটিএফ এর অভিযান। তৃণমূল নেতার পুকুরে মিলল বিপুল পরিমাণে অস্ত্র এবং কার্তুজ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তৃণমূল নেতা সন্দেশখালীতে তার বাড়িতে এবং পুকুর থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে অস্ত্র, আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে কার্তুজ। বেঙ্গল এসটিএফ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ভান্ডারের হদিশ। দুটি ছবি আপনাদের দেখানো হচ্ছে। একটি ছবি দেখানো হচ্ছে সন্দেশখালীতে, যেখানে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে। অন্যদিকে আরও একটি ছবি দেখানো হচ্ছে, দেখুন, চরবেরিয়ার ছবি, যেখানেও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এবং লকআপে সন্দেশখালী ত্রাস। ইতিমধ্যেই শেখ শাহজাহানে দখল করা নির্মীয়মান বাড়ি, আর সেই বাড়িতেই অস্ত্র ভান্ডারের হদিশ। চরবেরিয়া নির্মীয়মান বাড়িতে এসটিএফ এর তল্লাশি। আকুঞ্জিপাড়া ও কুমড়োখলিতেও এসটিএফ এর অভিযান। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবে, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, আমরা ছবি দেখতে পাচ্ছি, একদিকে তৃণমূল নেতার বাড়ি এবং পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, অন্যদিকে শেখ শাহজাহান একেবারে সন্দেশখালী ত্রাস, তার নির্মীয়মান বাড়ি থেকে এত পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রসেনজিৎ, একেবারেই দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার একদম বর্ডার এলাকা বলা যেতে পারে এই সরবেরিয়া এলাকা। সেখানেই কার্যত রাজত্ব ছিল এই শেখ শাহজাহানের। শেখ শাহজাহান বর্তমানে জেলে রয়েছে, কিন্তু তার যারা সাগরেদরা রয়েছে তারা এখনো পর্যন্ত অস্ত্র কারবার চালিয়ে যাচ্ছেন, এমনটাই কিন্তু অভিযোগ ছিল। এবং সেই অভিযোগ পেয়েই এসটিএফ তারা কিন্তু আজকে ভোরবেলা থেকে তল্লাশি অভিযান চালায়। উত্তর 24 পরগনার সন্দেশখালী ব্লক এবং দক্ষিণ 24 পরগনার বাসন্তী ব্লক, এই দুটি পাশাপাশি ব্লকে তল্লাশি অভিযান চালানো হয়। এবং ইতিমধ্যেই সেই তল্লাশি অভিযান চালিয়ে কিন্তু প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র, গুলি, সেগুলো কিন্তু উদ্ধার করেছে এসটিএফ। যেমনটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত 18টি আগ্নেয়াস্ত্র এবং 56 রাউন্ড গুলি কিন্তু উদ্ধার করা হয়েছে। এবং সেই বন্দুক, গুলি, এগুলো সব ফিশারির মধ্যে, পুকুরের মধ্যে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। পাশাপাশি সরবেরিয়া এলাকায় একটি পরিত্যক্ত নির্মীয়মান বাড়ি রয়েছে, সেই বাড়ির মধ্যে থেকেও কিন্তু বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। যেমন এসটিএফ এর তরফ থেকে জানানো হচ্ছে, এই বাড়িটির মালিকানা কার আছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে আজকে প্রাথমিকভাবে যখন তল্লাশি অভিযান চালানো হয়, তখন সরবেরিয়া এলাকায় লুৎফর নামে এক ব্যক্তিকে প্রথম সরবেরিয়া বাজার থেকে গ্রেপ্তার করে এসটিএফ। এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে রমজান মোল্লা, যিনি কিনা বাসন্তী থানার অন্তর্গত বাসন্তী ব্লকের চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের প্রধান সায়রা মোল্লার স্বামী, সেই রমজান মোল্লা কিন্তু এই অস্ত্র কারবারের সাথে জড়িত এবং তিনি সম্পর্কে শেখ শাহজাহানের আত্মীয় হন, তেমনটাও কিন্তু জানতে পারে এসটিএফ। এবং তারপর রমজান মোল্লার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়, তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি তার যে ফিশারি আছে, তার যে মেছে ভেড়ি আছে, তার আলা ঘরে তল্লাশি অভিযান চালানো হয়। এবং রমজানের যারা সাগরেদরা রয়েছে তাদের বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়। এবং পাশাপাশি সন্দেশখালী এলাকায় একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে কিন্তু এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ কিন্তু উদ্ধার করেছে এসটিএফ। এবং এসটিএফ দাবি করছে যে মোট 10টি জায়গায় তারা কিন্তু আজ সকাল থেকে তল্লাশি অভিযান চালিয়েছে। এখনো পর্যন্ত 4টি জায়গা থেকে এই আগ্নেয়াস্ত্র এবং উদ্ধার হয়েছে। এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে 4 জন ধৃতের মধ্যে 3 জনের বাড়ি হচ্ছে বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত এলাকায়, অন্যজনের বাড়ি বসিরহাট পুলিশ জেলার অন্তর্গত এলাকায়। এবং এখনো পর্যন্ত 2 জনকে আটক করা হয়েছে। সময় যত এগোবে তত কিন্তু এই উদ্ধারের কাজ আরও হবে, এমনটাই মনে করছে এসটিএফ। তাদের দাবি যে সন্ত্রাসমুক্ত পরিবেশ যাতে এলাকায় তৈরি করা যায়, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তাই এই বেআইনি অস্ত্র উদ্ধার অভিযানে তারা নেমেছেন। এবং এই দক্ষিণ 24 পরগনার বাসন্তী ব্লক আর উত্তর 24 পরগনার সন্দেশখালী ব্লকের বিভিন্ন প্রান্তে কিন্তু সেই কারণে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং এখনো পর্যন্ত যা পাওয়া গিয়েছে তাতে কিন্তু যথেষ্ট খুশি এসটিএফ। এবং তাদের দাবি, সময় যত গড়াবে তত কিন্তু এই বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের সংখ্যা কিন্তু আরও বাড়বে এবং ধৃতের তালিকাও কিন্তু আরও লম্বা হবে। স্বপ্না, ধন্যবাদ প্রসেনজিৎ তোমায়। যে ছবি আপনাদের দেখানো হলো, একদিকে তৃণমূল নেতার বাড়ি এবং পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, অন্যদিকে শেখ শাহজাহান তার দখল করা নির্মীয়মান বাড়ি এবং সেখান থেকেও অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধার করেছে এসটিএফ।
সন্দেশখালী থেকে কিন্তু বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে। আর কি বলছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা শোনাবো। অত্যাচারে রবিনের ভাইয়ের অত্যাচারে গোপাল দাস, এদের অত্যাচারে সারা গ্রাম ভয়ে কম্পিত। কেউ ভয়ে বাড়িতে থাকতে পারে না, কারো স্বামী নিশ্চিন্তে ঘুমোতে পারে না, কারোর কোলের বাচ্চা রাতের পর রাত নিয়ে কাটাতে পারে না, কারণ এরা রাতের অন্ধকারে স্বামীদেরকে ডেকে নিয়ে গিয়ে মার্ডার করছে। কারো পা ভেঙে দিচ্ছে, কারো হাত ভেঙে দিচ্ছে, কারো স্বামীকে মারছে, এমন বলতে গেলে বলছে মুন্ডু নিয়ে খেলা করবে। এমনও পর্যন্ত দিন গেছে 2024-এ আমাদেরকে বাড়ি ছাড়া হতে হয়েছে। দিনের পর দিন আমরা বাড়ি ছাড়া। আজকে আমরা এটাই বলতে চাই যে রবিনের ভাই আর রবিনের এই যে কাকুলি, এদের কঠিন থেকে কঠিন শাস্তি হোক, তাই বিনীত অনুদান করতে চাই। এই সাহেদের ওদের কঠিন থেকে কঠিন শাস্তি হোক, যাবজ্জীবন কারাদণ্ড হোক, ওরা যেন কোনোদিন বাইরের আলো না দেখতে পায়। শুধুমাত্র সন্দেশখালী নয়, সরবেরিয়াতেও কিন্তু বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে। আর সেখানকার স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন একবার শোনাই। বর্তমানে শেখ শাহজাহানের আগে কার কাছ থেকে কে নিয়েছিল কি জানেন? ইউসুফ মোল্লা আমার ভাইও হয়, জায়গাটা ওর ছিল, শাহান শেখ নিয়েছে, যে কম বেশি পয়সা দিয়েও নিয়েছে, নিয়ে শাহান শেখ ওই জায়গাটা আবার ঘরে গেঁথে ওইটা কাজ চালাচ্ছিল। শাহান শেখ ধরা পড়ার 1-8 বছর আগে এই জায়গাটা নিয়েছে। আপনার ভাইয়ের কাছ থেকে উনি আসতেন বা ওনার লোকজনরা ওর আসতেন? লোকজন এসে ঘরে কাজ করতো, উনি নিজে আসতেন না। হ্যাঁ। বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করেছে এসটিএফ। আর এসটিএফ এর পক্ষ থেকে কি বলা হচ্ছে এই বিষয় নিয়ে একবার শোনাবো। আনুমানিক 5:30টার সময় আমাদের খুবই ক্রেডিবল ইনপুট ছিল, ইন্টেলিজেন্স ইনপুট, যার ভিত্তিতে আমাদের এসটিএফ এবং লোকাল ডিস্ট্রিক্ট পুলিশ একটা যৌথ অভিযান চালায়। আমাদের দু জায়গা মূলত আমাদের রেড করা হয়, একটা আছে মণিপুর আর দুসরো আছে আকুঞ্জিপোড়া, যেখানে আমরা এখনও আছি। তো প্রথম যে আমাদের অভিযান চলে সারবেড়িয়া বাজার থেকে আমরা একজন অ্যাকিউজকে তুলি, এখান থেকে 5টা আর্মস রিকভারি হয়। আর সঙ্গে সঙ্গে আমরা খবর পাই কি মণিপুরেও আমাদের একটা জায়গা আছে, সুরজিৎ দাস নামে একজন ভদ্রলোক, যাদের ওখানে ভেরি থেকে আমাদের কিছু আর্মস লুকানো আছে। তো ওখানে আমাদের টিম যায়, সঙ্গে সঙ্গে ওখানে রেড করা হয়। ওখান থেকে 12টা আর্মস রিকভারি হয়, 13টা আর্মস রিকভারি হয়, আর সঙ্গে অ্যামুনিশন রিকভারি হয়। তো এই সব মিলিয়ে এখনও পর্যন্ত আমাদের কাছে 18টা আর্মস আছে, যার মধ্যে 10টা লং আর্মস আছে আর 8টা স্মল আর্মস আছে, আর সঙ্গে 56 অ্যামুনিশন আছে, 56টা অ্যামুনিশন আছে, যার মধ্যে 8 mm এর 30টা অ্যামুনিশন আছে, আর 12 বোরের আমাদের 25টা লাইভ অ্যামুনিশন আছে। আমাদের এখনও রেড চলছে। 4